শত্রু যদি গোপনে গোপনে আপনার ঘরে অশান্তি লাগায়, আপনার ঘরে কলহ বিবাদ লাগানোর চেষ্টায় থাকে, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি কিছুই করতে পারছেন না, এইভাবে করে আপনি কঠিন অশান্তির মধ্যে, কঠিন যন্ত্রণার মধ্যে আপনি পতিত হয়ে পড়েছেন। ঘরে একদম শান্তি নেই, এইভাবে করে আপনাকে ঘরে থাকতেই ভালো লাগছে না, এই রকম বেস্বাদ হয়ে গেছে, এই রকম মিজাজ খিটখিটে হয়ে গেছে, সব সময় কলহ বিবাদ, ঝগড়া, তর্ক বিতর্ক হতেই আছে। প্রিয় দর্শক, এটি যদি শত্রুর হাত হয়, শত্রু যদি গোপনে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে আর সংসারে ঘরে এই রকম অশান্তির আগুন লাগায়, তাহলে এই অসাধারণ আয়াত মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের দরবারে তেনাকে স্মরণ করুন এই অসাধারণ আয়াত তেলাওয়াত করে। সূরা শূরার আয়াত, এই আয়াত যদি আপনি আন্তরিকতার সহিত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ শত্রু যে চক্রান্ত করেছে, শত্রু যে ষড়যন্ত্র করেছে, চক্রান্ত ষড়যন্ত্র করে আপনাকে যে বিপদে ফেলেছে, আপনাকে যে মুসিবতে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিপদ, সেই মুসিবতকে আল্লাহ পাক তস নস করে দেবেন, নসাত করে দেবেন। গোপনে সে যা কিছু করেছে সব নষ্ট বিনষ্ট হয়ে যাবে, ওর কোনো প্রভাব, ওর কোনো তাসির আপনার জিন্দেগিতে আর পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার সংসারকে বাঁচিয়ে দেবেন, আপনার ঘরকে বাঁচিয়ে দেবেন, অশান্তি হতে আপনাকে মুক্তি দেবেন, কলহ বিবাদ হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই আমলটি আপনি ইখলাসের সহিত করুন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা মুমিন আয়াত নাম্বার ৬৫, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ পাক বলছেন, হুয়াল হাইয়্যু, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তন্দ্বারা নিদ্বারা কিছুই তেনাকে স্পর্শ করে না, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। সুতরাং তুমি এই কঠিন বিপদে, এই কঠিন মুসিবতের মধ্যে পড়ে ফাদউহু মুখলিসিনা, ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত তাকে তুমি ডাকো, তাকে তুমি স্মরণ করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন কঠিন অশান্তির মধ্যে, কঠিন বিপদে, কঠিন মুসিবতে সে কিছুই করতে পারছে না, মানবরূপী শত্রু সে শত্রুতা করেই চলেছে, চক্রান্ত ষড়যন্ত্র করেই চলেছে, আমার বান্দা অনেক বিপদে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার দরবারে এসে আমাকে স্মরণ করো, দেখো তোমার রব তোমাকে কিভাবে নাজাত দেয়, তোমাকে কিভাবে মুক্তি দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন সূরা মুমিনের ৫১ নম্বর আয়াতে বলেছেন, অবশ্যই আমি আমার ঈমানদার বান্দা ও বান্দীদেরকে নবীদের ন্যায় সাহায্য করব, রসুলদের ন্যায় সাহায্য করব, যেমন আমি আমার পয়গম্বরদেরকে, আমার মনোনীত বান্দা রসুল, আমার মনোনীত বান্দারা হচ্ছে পয়গম্বর, এদেরকে যেমন আমি সাহায্য করেছি, অনুরূপভাবে আমি আমার বান্দাদেরকেও সাহায্য করব ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দগিতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি নৈরাশ হবেন না, আপনি একেবারেই ভেঙে পড়বেন না। আপনি যদি সত্যের ওপরে থাকেন, বিজয় আপনার হবে, শত্রু পরাজিত হবে, শত্রু অসহায় হয়ে পড়বে, শত্রু এমন অসহায়, এমন ফাঁসা ফাঁসবে, আর কখনো কোনো দিন আপনার পিছনে লাগবে না, আপনার ঘরে অশান্তি লাগানোর চেষ্টা পর্যন্ত সে করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, এইভাবে করে এই শত্রু শুধু ঘরে নয়, ঘরের বাইরে আপনার ব্যবসায় শত্রুতা করছে, আপনার কাজের জায়গায় শত্রুতা করছে, আপনার কারোবারে, আপনার লেনদেনে শত্রুতা করছে, আপনার উন্নতিতে শত্রুতা করছে। এইভাবে করে ঘরের বাইরেও সে আপনার পিছু ছাড়ছে না, আপনাকে আক্রমণ করছে গোপনে প্রকাশ্যে। এইভাবে করে যত ধরনের কুপথ আছে সব পথ অবলম্বন করে আপনাকে চাপে ফেলার চেষ্টা করছে, আপনাকে কণ্ঠাসা করে রাখছে। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই শত্রুকে এমন জব্দ করে দেবে, আপনি সারা জীবন ওর ওপরে বিজয়ী হয়ে থাকবেন। শত্রু কখনো প্রবল হতে পারবে না, শত্রু কখনো বিজয়ী লাভ করতে পারবে না। বিজয়ী আপনি হবেন, এই শত্রু পরাজিত হবে, এই শত্রু আপনার নিচেই থাকবে, অসহায় হয়ে থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এমন পরিস্থিতি করে দেবে যে সে কখনো কোনোদিন এমন চিন্তা, এমন কুধারণা, এমন কুচিন্তা, এমন ষড়যন্ত্র চক্রান্ত করার চিন্তা ভাবনাটুকু শেয়ার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হালতকে এমন ভাবে বিগড়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান রাব্বুল আলামিন সব কিছু করতে পারেন। তিনি যেমন একজনকে জিরো থেকে হিরো বানাতে পারেন, আবার তিনি একজন বাদশাকে পথের ভিখারিও বানিয়ে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, ইজ্জতওয়ালাকে জিল্লতওয়ালা বানিয়ে দিতে পারে, আর বেউজ্জতি থেকে বার করে আল্লাহ পাক সম্মানের উচ্চ আসনে আসীন করে দিতে পারেন সেই মহান রব্বুল আলামিন। সুতরাং আপনি নৈরাশ হবেন না, আপনি আল্লাহ পাকের দরবারে এসে গেছেন। আপনার আর্তনাদ, আপনার চিৎকার, আপনার ফরিয়াদ, আপনার যন্ত্রণা, আপনার দুঃখ আমাদের থেকে মহান রব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো বোঝেন, তিনি বেশি জ্ঞাত আছেন। সুতরাং তাকে স্মরণ করুন সূরা শূরার এই অসাধারণ আয়াতটি তেলাওয়াত করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, কোরআন তেলাওয়াতকে আঁকড়ে ধরো। দুনিয়ার হাজারো বিপদ মুসিবতের মধ্যে কোরআনের তেলাওয়াতকে তোমরা আঁকড়ে ধরো, কেননা এই তেলাওয়াত তোমার জীবনে বরকত এনে দেবে, এই তেলাওয়াত তোমার জিন্দগিতে নিরাপত্তা দেবে, এই তেলাওয়াত এই দুনিয়ার হাজারো বিপদ আপদ মুসিবত হতে নিরাপত্তা দেবে, এই তেলাওয়াত মানবরূপী শয়তান হতে তোমাকে নিরাপদে রাখবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন তেলাওয়াত তোমার জন্য নূর হয়ে যাবে এই দুনিয়ার বুকে, এই জমিনের বুকে। শুধু তাই নয়, তোমার আলোচনা চলবে, তোমার প্রশংসা চলবে মহান রব্বুল আলামিনের দরবারে। যিনি আলোচক হবেন, যিনি প্রশংসা করবেন, তিনি হবেন রব্বুল আলামিন, কুল কায়নাতের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদের সম্মুখে তিনি আলোচনা করবেন তিনারা হবেন তিনার খুবই কাছের ফেরেস্তা, নৈকট্যশীল ফেরেস্তা, মুকাররব ফেরেস্তা, রহমতের ফেরেস্তা। বলুন সুবহানাল্লাহ। রব যখন তোমার প্রশংসা করবে, তোমার আলোচনা করবে, মুকাররব ফেরেস্তারা অত্যন্ত খুশি হয়ে যাবে, অত্যন্ত আনন্দিত হবে, তোমার জন্য রহমতের দোয়া করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতেও তুমি অনেক মঙ্গল পেয়ে যাবে, পরকালেও তুমি লাভবান হবে, কামিয়াবি হবে। সুতরাং কোরআন তেলাওয়াত তুমি কখনোই ছাড়বে না। প্রিয় দর্শক, সূরা শূরার এই অসাধারণ আয়াত এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল, আপনি 41 বার তেলাওয়াত করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হার বালা মুসিবত হতে আপনাকে হেফাজত করবেন, আপনাকে নিরাপদে রেখে দেবেন, আপনাকে সুখে শান্তিতে রাখবেন, শত্রুর কবল হতে, শত্রুর অন্যায় অত্যাচার হতে, ষড়যন্ত্র চক্রান্ত সব ধরনের খারাপি অমঙ্গল হতে আপনাকে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, আপনার জিন্দেগিতে যদি দারিদ্রতা থাকে, আপনার জিন্দেগিতে যদি টাকা পয়সার অভাব থাকে, আর এই অভাবের সুযোগ নিয়ে শত্রুরা আপনার ওপরে স্টিম রোলার চালায়,
অন্যায় অত্যাচার জুলুমের স্টিম রোলার চালায় এই অভাবের সুযোগ নিয়ে। আপনি আয়াতটি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগি হতে দারিদ্রতা দূর করে দেবেন, অভাব অনটনকে দূর করে দেবেন, মৃত্যু পর্যন্ত আপনি ধনী হয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারিদিক হতে উন্নতি শুরু করে দেবেন, কোথাও আপনি লস খাবেন না, আপনার আয় উন্নতি বৃদ্ধি হবে, এভাবে করে আয়ের রাস্তা বাড়বে, আল্লাহ পাক আয়ের রাস্তা খুলে দেবেন। অপ্রত্যাশিত জায়গা হতে আল্লাহ পাক আপনাকে এত দৌলত দেবেন, এত সম্পদ দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুজুর্গানে দিন তিনারা বলেছেন এই আয়াতটি খুবই পরীক্ষিত আমল, যে কেউ এই আয়াতটি তেলাওয়াত করেছে আল্লাহ পাক তাকে মালামাল করে দিয়েছেন, আর্থিকভাবে এবং অন্যান্য দিক হতেও আল্লাহ পাক তাদেরকে মালামাল করে দিয়েছেন, ইজ্জত সম্মান সব দিক হতে আল্লাহ পাক তাদেরকে উঁচুতে তুলে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ আয়াত, আয়াতটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, আপনি ভালো থাকবেন, আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আমার আপনার একদিন মৃত্যু হবে, মৃত্যুর পর সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কিয়ামতের কঠিন দিনে কেউ কাউকে চিনবে না, অথচ তারা একে অপরকে দেখবে। পিতা সন্তানকে দেখে পালাবে, সন্তান পিতাকে দেখে পালাবে, সন্তান মাকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে, বন্ধু বন্ধুকে দেখবে না, ভাই ব্রাদার সবই পালাবে, স্ত্রী পালাবে, কেউ কারো পাশে থাকবে না, সাহায্য করবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআন তেলাওয়াত আপনার কাছ হতে দূরে সরে যাবে না, সে আপনার কাছেই থাকবে এবং আপনাকে উপকার করবে। এই কোরআন তেলাওয়াত আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ আপনার এই বান্দা আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং আপনি আপনার এই বান্দাকে আপনি ইজ্জত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই সুপারিশকে তিনি কবুল করবেন এবং তাকে ইজ্জত দেবেন। কিভাবে ইজ্জত দেবেন? মহান রব্বুল আলামিন তার মাথাতে নূরের তাজ পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নূরের তাজের আলো এতটাই বেশি, এক অংশ যদি দুনিয়ার বুকে প্রকাশ করে দেওয়া হতো তাহলে সূর্য চন্দ্রের কোনো প্রয়োজন হতো না, গোটা দুনিয়াকে আলোকিত করে দিত। বলুন সুবহানাল্লাহ। এই রকম নূরের তাজ আল্লাহ পাক তার মাথায় পরিয়ে দেবেন কোরআন তেলাওয়াতের সুপারিশে। কোরআন তেলাওয়াত বলবে, কোরআন বলবে, হে আল্লাহ আপনি আরো ইজ্জত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইজ্জত দান করবেন। কিভাবে দান করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এবার আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের পোশাক আল্লাহ পাক পরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআন এখানেও থামবে না, কোরআন আবার বলবে, হে আমার রব আমার এই পাঠককে, আমার এই পাঠকের ওপর, আপনার এই বান্দার ওপর আপনি এবার সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সুপারিশকে তিনি কবুল করবেন এবং তিনি তিনার রিজামন্দি, তিনি তিনার সন্তুষ্টি তিনি ইজহার করবেন, প্রকাশ করবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত, এত বড় কামিয়াবি কিয়ামতের কঠিন দিনে আপনি পাবেন এই কোরআনের বরকতে, এই কোরআনের ওসিলাতে। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোরআন তোমার হতে দূরে সরে যাবে না, কোরআন সেদিন তোমাকে হেল্প করবে, তোমাকে সাহায্য করবে, তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত তোমরা কখনোই ছাড়বে না। তো প্রিয় দর্শক, কঠিন মুসিবত, কঠিন কষ্ট, কঠিন যন্ত্রণা যেটা হতে আপনি মুক্তি পাচ্ছেন না, ইনশাআল্লাহ এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন, আদবের সহিত তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার উদ্দেশ্যকে পূরণ করবেন, দুনিয়া এবং পরকালের জীবনকে সুখময় করে দেবেন, কামিয়াবি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, আয়াতটি যখন আপনি পড়বেন অজু অবস্থায় পাঠ করবেন, অজু ছাড়া আপনি আমলটি একদম করতে যাবেন না। প্রিয় দর্শক, অজু উত্তম রূপে করবেন, সুন্দরভাবে করবেন, এমনটা যেন না হয় অজু করতে গিয়ে কোথাও শুকনো রয়ে গেল, আপনার অজুই হলো না, ফলে আপনি এই আমলের বরকত হতে আপনি মাহরুম হয়ে যাবেন। এই জন্য আপনি অত্যন্ত মনোযোগ সহকারে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাত
একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায়, যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে বিরক্ত করবে না। প্রিয় দর্শক, এমন জায়গায় বসে গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহব্বতে একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, চেষ্টা রাখবেন বিশুদ্ধভাবে দরুদে ইব্রাহিমটি পাঠ করার। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি সূরা শূরার এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত শুরু করবেন। প্রিয় দর্শক, লাগাতার বিরতিহীনভাবে আপনি 41 বার তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। প্রিয় দর্শক, সূরা শূরা আয়াত নাম্বার 19। অসাধারণ আয়াত, অসাধারণ আমল। আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে কামিয়াবি দান করবেন। সুখময় জীবন অবশ্যই আপনি পাবেন এবং মৃত্যুর পরেও আল্লাহ পাক আপনাকে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন। আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক যেন আমাদেরকে রক্ষা করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, জীবনকে যেন সুখময় করেন এবং শত্রুর অন্যায় অত্যাচার, গোপন চক্রান্ত ষড়যন্ত্র হতে আল্লাহ পাক আমাদেরকে যেন পরিপূর্ণরূপে হেফাজত করে দেন। আল্লাহ পাক আপনার জীবনকে একেবারে সুন্দর সুখময় বানিয়ে দেন। মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।